বউ হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হবে, ওকে গালি দেওয়া নিষেধ, মারা নিষেধ, বাইরে যেতে দেওয়া নিষেধ। হাকিম ইবনে আল কোসায়ের আল বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একটু বলেন তো, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, ওদের পাওনা কি? এটাই আমার জিজ্ঞাসা, যে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদেরকে কি দিব? তখন আল্লাহ রাসূল বলছেন, এক ফাকসুহা মাক্তাসাইতা আতামাহা মাতাইনতা, তুমি যেই মানের খাও বউকে সে মানের খাওয়াবা, পাওনা নাম্বার এক। দুই, তুমি যেই মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা, এটা হলো পাওনা নাম্বার দুই। তিন, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না, গালি দিও না, নিন্দা করো না, ভুলেও কখনো বলো না যে তোমার ঠোঁটটা মোটা, তোমার রংটা কালো। একবার বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। বুদ্ধি কম, প্রশংসা প্রিয়, বেশি প্রশংসা করে, তুমি খুবই ভালো, তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না, তুমি খুব ভালো, সারা রাত পাটি বেঁধে দেবে। কিন্তু আপনার বোকামির কারণে ও সুযোগ পায় না, তখন কষ্ট পায়। জিজ্ঞাসা করলে বলে আমার স্বামীর মুখ খুব খারাপ, আপনি উঠতে গালি দেন, বসতে গালি দেন, নিন্দা করেন, তা আপনার মুখ কেন তো খারাপ? নির্বাচন করে করে মুখ খারাপ হয়ে গেছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো হয়ে গেছে, বিবেচনা করতে পারেন না। জীবনে কোনোদিন বউকে গালি দিবেন না, মারবেন না, নিন্দা করবেন না, ও শান্তির তৃপ্তির বস্তু। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছে। আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তোমরা সেখানে শান্তি পাবা, তৃপ্তি পাবা, এই জন্য। আবার মুকসাদুল মুমিনিনে যে নিয়ম লেখা আছে সেটা বাতিল করে দিয়েছেন আল্লাহ। মুকসাদুল মুমিনিনে একটা হেডলাইন আছে বইটাতে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে কি আছে? কেন এটা হেডলাইন? হেডলাইনই মিথ্যে, হেডলাইনটাই মিথ্যে। অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, ছেলে মেয়ে সবাই দেখে। এখন পড়ে দেখছে নিচে লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। এইভাবে কয়েক পৃষ্ঠা যাবৎ লিখেছেন। আল্লাহর হস্তে সবটা কথাই মিথ্যা, একটা সত্য না। শুধু যদি বলি মিথ্যা তাহলে ভুল হবে, ডাহা মিথ্যা। আল্লাহ বলছেন নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছে, লেখক বলে এই কথা, আর আল্লাহ বলেন এই কথা। নারী হচ্ছে পুরুষের জন্য খুব দামি ভিন্ন সম্পদ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আলোচনার শেষ পর্যায়ে নারী কি জিনিস তা আল্লাহ কি বলেছেন, আল্লাহ নবী কি বলেছেন, তা ধারাবাহিকভাবে আসবে। তো কথা প্রসঙ্গে বললাম, এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। দুই, যে মানের পড়ছ সে মানের পড়াবা। তিন, কটু কথা বলবা না। চার, মুখের উপরে মারো না। পাঁচ, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, হাট বাজার যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। এইটাও তোমার কাছে পাই। বুঝাতে পারলাম না? তাহলে পানির ব্যবস্থা করতে হবে, সবকিছু করতে হবে। ও বাজারে গেল কিভাবে, এখানে সেখানে গেল কিভাবে? অবাক কথা।
আপনি হক দেননি, আপনি কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, যুবক শোনো, তোমরা যারা যুবক, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। বুখারী মুসলিমের হাদিস। দেখো, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা, ক্ষমতা নাম্বার 1 টাকা, ক্ষমতা নাম্বার 2 শারীরিক ক্ষমতা, ক্ষমতা নাম্বার 3 কন্ট্রোল ক্ষমতা। এই কোথায় গেছিলে? চামড়া তুলে দেবো, একেবারে দাঁত খুলে দেবো। কোথায় গেছিলে? ক্ষমতা লাগবে। আল্লাহ নবী বলছেন যদি ক্ষমতা থাকে বিবাহ করো। ওকে কন্ট্রোল করতে হবে, ওকে ঘিরে রাখতে হবে, ওর থাকার জায়গা দিতে হবে, খাওয়ার জায়গা দিতে হবে, পেশাব পায়খানার জায়গা দিতে হবে, সবকিছু দিতে হবে। ফাইলা ব্যস্তাতে যদি না পারো, ফাইলা বিষয় ধরে রোজা থাকো। রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও, বিবাহ করিও না। আপনি বড় হলে বিবাহ করতে হবে এই হিসাবে আল্লাহ নবী বলেননি, হাদিস বুখারী মুসলিম। বিবাহ করলে বউকে কন্ট্রোল করতে হবে, ওর বুদ্ধি কম, ওর 2টা জিনিস জরুরি, নইলে সংসার ভালো হবে না। একটা জিনিস হলো অভিমান করতে পারবে না। অভিমান, অভিমান, এক অভিমান। তোমার কাছে কুরবানি দিয়ে একটা শাড়ি চেয়েছিলাম, দেওনি, এর নাম অভিমান। কত তোমাকে বললাম যে একবার আমি খালার বাড়ি বেড়াতে যাব, তবু তুমি নিয়ে গেলে না। অভিমান। 2-3টে যখন হয়নি তখন বলছে তুমি আমার কোনো কথাই শোনো না। অভিমান থেকে তাকে মুক্ত থাকতে হবে আপনার স্ত্রীকে। অভিমান থাকলে শয়তান ওকে বোকা বানাবে। শয়তান তখন ওকে বলবে তোর স্বামী তো একটাও কথা শোনে না, খামাখা তুই ওর পাঁটি বেঁধিস কেন? তখন ও শয়তানকে বলে হ্যাঁ ঠিকই বলেছো, তুই আসলে যে আমার কথা শোনে না। আর এটা হলো প্রতিবাদ। স্ত্রী প্রতিবাদ করতে পারবে না, তুমি এ কথা কেন বললে, তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমাকে এটা কাজ করতে বললে কেন। প্রতিবাদ। 2টা জিনিস থেকে মহিলাদের মুক্ত থাকতে হবে। 1 অভিমান, আর একটা হলো প্রতিবাদ। প্রতিবাদ করলে শয়তান তাকে পাগল বানাবে। তখন ওই মারামারি, ওই ঝগড়া, মুখামুখি চলতে থাকবে, বুদ্ধি কম দিয়ে এক পর্যায়ে তালাক হয়ে যাবে। অভিমান আর যদি প্রতিবাদ থাকে তাহলে বুঝতে হবে এ হস্তিনী বউ, এ হলো হস্তিনী বউ, এর কাছে শান্তি তৃপ্তি হবে না। এ ভুল বুঝে আমি বলি একটা, ও করে আরেকটা, আমি বলি একটা, ও করে আরেকটা। আমি বলি না যে বউ তালাক দিতে হবে, তবে তালাক দেওয়ার পরামর্শ থাকছে, আমি আদেশ করিনি। এ দিয়ে সংসার ভালো হবে না। কি হলে সংসার ভালো হবে? এভাবে বলতে হবে, শোনেন, আমি কালের পাড়া গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। আমি আপনার 2 পায়ের নিচে আপনার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না। কাপড় মোটা হলেও বলবো না, কাপড় চিকন হলেও বলবো না, কোনো সময় আপত্তি করিব না। যেভাবে আদেশ করবেন সেভাবেই পালন করব। যাহাই বলিবেন তাহাই করিব, যদি পাপ না হয়। যাহাই বলিবেন তাহাই করিব, যদি পাপ না হয়। এইভাবে যদি আপনার স্ত্রী প্রস্তুত থাকে, তখন আপনি দেখবেন যে হ্যাঁ আল্লাহ ঠিকই বলেছেন যে স্ত্রী হলো তোমার শান্তির বস্তু, তৃপ্তির বস্তু, মিঠে বস্তু। এত আদরের, এত আদরের বগড়া সোনাতলা হাটের আদরের মালসা। আদর করতে হয়, ঘেরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়, বাইরে যেতে দিতে হয় না, ওর একটা হক আছে। বলছিলাম জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। আল্লাহ তাআলা বলেন ওই ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, জীবিত মেয়ে যাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তাদেরকে বিচারের মাঠে বলা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। বিচারের মাঠে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো কোন অপরাধে তোমাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।
তো মেয়ে কি জবাব দিবে? এই ছেলে, যারা দায়িত্ব পালন করছে, যে নাগালের বাহিরে ওরা কথা বলছে, জোরে কথা বলছে, ওর তো বিবেচনা নাই যে আমি যে এত জোরে কথা বলছি ভিতরের মানুষ শুনতে পাচ্ছে। তোমাদের দেখতে হবে, তোমরা যারা এই গ্রামের ছেলে আজকে বক্তব্য শুনিও না, পরিবেশ কন্ট্রোল করবে ভিতরে ও বাহিরে। কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না, দোকানপাটে কেউ গল্প করতে পাবে না। দোকানপাটে যদি এখন কেউ গল্প করে, এটা তোমাদের অযোগ্যতা। যদিও আমি এই মানুষকে ঘৃণা করি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে কথা বলছি, আপনি দোকানে গল্প করছেন, মানে আপনি কি মনে করেন? আপনি কয় টাকার মালিক? আপনার কাছে কি বিদ্যা আছে? কেন আপনি গল্প করবেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়িতে এসেছি, আপনি সামনে এসে ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন? আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি তো নির্বাচনে আসিনি যে আপনি মুখটা ব্যাখ্যা করে ওখানে গিয়ে বসে থাকবেন। আমি তো নির্বাচন করতে আসিনি। আপনি কোন শরমে দোকানে বসে আছেন? আপনি কোন লজ্জায় বসে আছেন? আপনার একটু ইতস্তবোধ হয় না? আর একটা আপনার মানবতা আসে না? আপনার একটু হিতাহিত জ্ঞান নেই? আপনার একটু বোধোদয় নেই? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। এই কথা আমি বলি। তোমরা ছেলেরা শক্ত হাতে দমন করো পরিবেশ, বাইরে কেউ চলাচল করতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহেলিয়াতের যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, ওদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। দেখেন হাদিস, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত ওয়াদাল বানাত, চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। চিরদিনের জন্য মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। চিরদিনের জন্য কৃপণতা হারাম। বুখারী মুসলিমের একটা হাদিসে 3টে জিনিস হারাম ঘোষণা করা আছে। তার 1 নাম্বারটা হলো বাপ মায়ের অবাধ্য হওয়া যাবে না। এই কথাটা একটু বলি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুল, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমেনুল খাম, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। 4টে। আমার আঙ্গুলের দিকে দেখেন তো। 1, মনে থাকবে না মনে হয়, বাপ মাকে মানে না যে, এটা মনে থাকবে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। মনে থাকবে না তো। বাপ মাকে মানে না যে। আর একটা বাক্য, একজন এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, আমার বাপ মার আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাপ মার কি করবে মানে? কি বলো তুমি? হুমা জান্নাতুকা নারুকা, তারাই 2জন তোমার জাহান্নাম, তারাই 2জন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। কি করবে মানে? মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, গোসল দেওয়াবা তুমি, কাপড় পরাবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, গাও হাত মুছিয়ে দিবা
তুমি, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যা যা প্রয়োজন তোমার মায়ের তুমি সব করবা। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই। কেন? আমার মা যে আমার বউকে সবসময় গালি দেয়, এই কথাও ঠিক। দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নেই। কিভাবে? আরে টাকা দিয়ে আমি, আর আমার মা সবসময় আমার বড় বোনের ছেলে মেয়েকে ভালোবাসে। তো একদিন পরীক্ষা করে দেখলাম যে একটা বড় মাছ কিনে নিয়ে আসা হয়েছে, আমারও ছেলে খেতে বসেছে, আমার বোনের ছেলেও বসেছে। তো আমার মা ভালো একটা মাছের চাকাটা আমার বোনের প্লেটে দিল, আমার বোনের ছেলের প্লেটে দিল। টাকা আমি দিই, বললাম আম্মা এই টাকাটা থাকলো আপনি একটু ফলমূল খাবেন। পরের দিন বলছে আম্মা টাকাটা কি করেছেন? টাকাটা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি। একইবারই যে উল্টা। জি, আপনার বাপ মায়ের বয়স বেশি হলে সবকিছু উল্টা করবে, এ কথাই ঠিক। মুখ খুলতে পাবেন না জীবনে, মুখ চিরদিনের জন্য বন্ধ। ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন। আল্লাহ বলছে যেতে হবে ধীর গতিতে। ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন, হাত খান নিচু হয়ে থাকবে। ওর কাছে কথা বলারই ঢং ভিন্ন, নরম হয়ে বলতে হবে। আম্মা তাহলে কি আপার বাসায় যাব? আপনি যে বলছিলেন। কথা জোরে বলা নিষেধ, হাতটা হিলিয়ে যাওয়া নিষেধ, জোরে হাঁটা নিষেধ। সালাত ব্যতিক্রমে ইবাদত, তারপরও নিয়ম বলেননি আল্লাহ।